হাই, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। অনার্স প্রথম বর্ষের মার্কেটিং বিভাগের আর্থিক হিসাব বিজ্ঞান যে সাবজেক্টটি আছে, যার সাবজেক্ট কোড হচ্ছে 21-23-05, সেই সাবজেক্টের খ প্লাস গ বিভাগের আমি গুরুত্বপূর্ণ সাজেশনের ভিডিও নিয়ে এসেছি। আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার অন্য সাজেশনের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে। যদি কারো প্রয়োজন মনে হয়, সেই ভিডিও লিঙ্ক থেকে তোমরা আমার ভিডিওতে প্রবেশ করতে পারবে আর সাজেশন দেখতে পারবে। তো এখানে আছে হিসাব বিজ্ঞান ও তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা, পাবলিক হিসাব বিজ্ঞান ও প্রাইভেট হিসাব বিজ্ঞানের মধ্যে পার্থক্য দেখাও, হিসাব বিজ্ঞানকে তথ্য ব্যবস্থা বলা হয় কেন, হিসাব বিজ্ঞানের নৈতিক সমস্যাগুলো কি কি, ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য আলোচনা করো, সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞান নীতিমালার বৈশিষ্ট্যসমূহ কি কি, সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞান নীতিমালার শ্রেণীবিভাগ বর্ণনা করো, হিসাব সমীকরণের প্রক্রিয়া আলোচনা করো। তারপরে আছে আর্থিক হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য বর্ণনা করো, নগদ প্রবাহ বিবরণীর গুরুত্ব বর্ণনা করো, হিসাব চক্র কি, হিসাবের ডেবিট ও ক্রেডিট নিয়মাবলী বর্ণনা করো, লেনদেন বা কারবারি লেনদেন কি, সকল ঘটনায় লেনদেন নয় কিন্তু সকল লেনদেনই ঘটনা, ব্যাখ্যা করো। তারপরে 14 নম্বরে আছে দুতরফা দাখিলা পদ্ধতি কাকে বলে, দুতরফা দাখিলার মূল নীতি বা বৈশিষ্ট্য বর্ণনা করো, জাবেদা কাকে বলে, জাবেদার প্রয়োজনীয়তা বর্ণনা করো। 16 নম্বরে আছে জাবেদাকে হিসাবের প্রাথমিক বই বা সহকারী বই বলা হয় কেন, জাবেদা ও খতিয়ানের মধ্যে পার্থক্য লেখো। 18তে আছে রিয়ামিল কি, রিয়ামিল তৈরির উদ্দেশ্যসমূহ বর্ণনা করো। এটা আমার টাইপিং মিস্টেক, ওটা বর্ণনা হবে। রিয়ামিল ও উদ্বৃত্তপত্রের মধ্যে পার্থক্য লেখো। কোন কোন ভুল রিয়ামিলে ধরা পড়ে না, সমাপনী দাখিলা ও সমন্বয় দাখিলা ও বিপরীত দাখিলার মধ্যে পার্থক্য দেখাও। এক ধাপ ও বহু ধাপ আয় বিবরণীর মধ্যে পার্থক্য দেখাও। আর্থিক বিবরণী উপাদানসমূহ বর্ণনা করো। কার্যপত্র একটি খসড়া পত্র বিশেষ, ব্যাখ্যা করো। এফওবি শিপিং পয়েন্ট এবং এফওবি ডেস্টিনেশনের মধ্যে পার্থক্য লেখো। অবিরত মজুত পদ্ধতি ও কালান্তিক মজুত পদ্ধতির মধ্যে পার্থক্য লেখো। হিসাব তথ্য ব্যবস্থার উপাদানসমূহ উল্লেখ করো। ম্যানুয়াল হিসাব ব্যবস্থা ও কম্পিউটার হিসাব ব্যবস্থার মধ্যে পার্থক্য লেখো। হিসাব পদ্ধতি বলতে কি বোঝায়, হিসাব পদ্ধতির গঠন প্রক্রিয়া আলোচনা করো। 30 নম্বরে আছে ফিফো লিফো পদ্ধতি কি, উহাদের সুবিধা অসুবিধা বর্ণনা করো। এই হচ্ছে আমার সাজেশন। আশা করি এর ভিতর থেকে তোমাদের থিওরি যে প্রশ্নগুলো আছে তার কমন পাবে। আর এখানে হিউজ পরিমাণে ম্যাথ আসে, তো শুধু ম্যাথের প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে না যাওয়াটাই বেটার, কারণ ম্যাথ কমন না আসলে অবশ্যই তো অ্যান্সার করে আসতে হবে। এই জন্য পাশাপাশি থিওরি দেখে যাওয়াটা ভালো। তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো।